সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত বিষয়ে কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে। এর আগে অন্যান্য ক্লাসের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেল পেজে গিয়ে সেখান থেকে অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিও দেখে নিও। আমাদের আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যেসব ছাত্রছাত্রীরা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আজকে আর বেশি সময় নষ্ট না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে। সমগ্র আলোচনা আমরা কয়েকটি পার্টে করব। আজকে আমাদের আলোচনার প্রথম দিন, অর্থাৎ পার্ট 1। আজকে আমাদের আলোচনা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত নিয়ে। সমগ্র গণিতের আলোচনা আমরা কয়েকটি ধাপে করব। আজকে আমাদের আলোচনার প্রথম দিন, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব পার্ট 1 নিয়ে। ঠিক আছে, তাহলে চলো আর বেশি সময় না নষ্ট করে আজকে আমরা দেখে নিই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন প্রশ্নগুলি খুব ভালো করে অনুশীলন করবে। বিভাগ এ, প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ফার্স্ট প্রশ্ন, 1.21 ভগ্নাংশটির শতকরায় প্রকাশ করো। নেক্সট, সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.69, যেখানে 6-এর মাথায় এবং 9-এর মাথায় আবৃত দশমিক রয়েছে। নেক্সট, -10 টাকা লাভ বলতে কি বোঝায়? নেক্সট, 9 কিগ্রা ওজন হ্রাসের বিপরীত রাশি লেখো। নেক্সট, -8 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এ বি, যার ওপরে একটি তীরচিহ্ন দেওয়া রয়েছে, রশ্মিটির প্রান্তবিন্দু কটি? বি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। 240-এর 30% হলো, অপশানগুলি হচ্ছে 62, 54, 72 এবং 48। 0.03 এবং 0.02-এর গুণফল কত? অপশান হচ্ছে 0.06, 6.0, 0.006 আর শেষ অপশান হচ্ছে 0.0006। পরবর্তী প্রশ্ন, 2 মিটার সমান কত কিলোমিটার? উত্তর নির্বাচনের অপশানগুলি হচ্ছে 0.2 কিমি, 0.02 কিমি, 0.0002 কিমি। চতুর্থ অপশান হচ্ছে 0.0002 কিমি। নেক্সট, কোনটি আয়তঘন নয়? অপশানগুলো হলো ইট, ছক্কা, বই এবং বোতল। পরবর্তী প্রশ্ন, -8, মাঝে একটি বক্স চিহ্ন করা রয়েছে, তারপরে দেওয়া রয়েছে -10। অর্থাৎ এখানে তোমাদের এদের মধ্যে সম্পর্ক দেখাতে হবে যে এটা গ্রেটার দেন না ইকুয়াল না লেস দেন না কোনোটিই নয়। পরবর্তী প্রশ্ন, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো। অপশানগুলি হচ্ছে ছক্কা, বোতল, পেন্সিল এবং বল। পরবর্তী প্রশ্ন, একটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায়। অপশান হচ্ছে 1টি, 2টি, 3টি, অসংখ্য। পরবর্তী প্রশ্ন, -61-র পরম মান +61, 61, 31 এবং চতুর্থ অপশান 0। নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নমান 1। 9 নম্বর প্রশ্ন, 8.5 মিটার সমান কত মিলিমিটার? 10 নম্বর প্রশ্ন, গুণফল নির্ণয় করো। 0.06 গণিত 0.3 গণিত 0.02। পরবর্তী প্রশ্ন, 1 বছরের 1-এর 4 মাস সমান কত? অপশান হচ্ছে 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাস।
পরবর্তী প্রশ্ন, 2 গণিত সমকোণ সমান কত কোণ? অর্থাৎ কোণের মানটি ডিগ্রিতে তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, -15 টাকা লাভ বলতে বুঝি 15 টাকা লাভ, 15 টাকা ক্ষতি, -15 টাকা ক্ষতি। নেক্সট, যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে ড্যাশ বলে। নেক্সট, দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ। পরবর্তী প্রশ্ন, 0.513 যেখানে 5-এর মাথায় এবং 3-এর মাথায় আবৃত দশমিক রয়েছে কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। পরবর্তী প্রশ্ন, 7 ও 10-এর গসাগু সমান ড্যাশ। নেক্সট, আয়তঘনের তল সংখ্যা কটি? নেক্সট, 2 মুখ খোলা চোঙের তল সংখ্যা ড্যাশটি। অপশান হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি। পরবর্তী প্রশ্ন, 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? নেক্সট, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা ড্যাশ। পরবর্তী প্রশ্ন, -4 প্লাস -8 সমান কত? নেক্সট, 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়? অপশানগুলি হচ্ছে 1টি, 2টি, 5টি, অসংখ্য। পরবর্তী প্রশ্ন, একটি ঘনকের ধার সংখ্যা ড্যাশটি। শেষ প্রশ্ন, 24টি কুলের মধ্যে 6টি পচে গেছে, মোট কুলের শতকরা কত পচে গেছে? আজকের ভিডিও অর্থাৎ প্রথম পার্ট এখানে শেষ করছি। তোমরা এই ধরনের অনুশীলনগুলো প্র্যাকটিস করতে থাকো। খুব শীঘ্রই আমরা পার্ট 2 নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।